এই দায়িত্বটা আমরা সম্মিলিতভাবে পালন করব এবং স্কুলটা যাতে ভালো মতো চলে, স্কুলটা যাতে সরকারি হয়। অন্তত এখন কি হবে জানি না, আপনারা যদি ভোট দেন আর ইনশাল্লাহ যদি সংসদে যেতে পারি এবং বেগম খালেদা জিয়া তারেক রহমান নিশ্চয়ই কিছু একটা করবে, তখন অবশ্যই আপনাদের স্কুল যাতে সরকারি হয় এমন ব্যবস্থা করে দেবে। এটা সরকারের দায়িত্ব। এই ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার সকল সুযোগ সুবিধা স্কুল থেকে, ভবন থেকে শুরু করে সকল কিছু দেওয়ার দায়িত্ব হলো সরকারের। কিন্তু আমি জানি না এখনো কেন সরকারি হয় নাই। আপনারা কথা বলবেন, আমরা চেষ্টা করব যাতে সরকারের পক্ষ থেকে, আমরা এখন যাই বা না যাই, বাচ্চাই কথা বলো না, যাতে সরকারের পক্ষ থেকে যতটুকু সুযোগ সুবিধা দরকার আমরা যাতে সেগুলো আপনাদের নিয়ে দিতে পারি। এখনই আমরা চেষ্টা করব, আপনারা সবাই যোগাযোগ করবেন। আর এখানে স্কুলটা যাতে ঠিক মতো হয়, এলাকার আপনারা যারা এলাকাবাসী আছেন আপনারা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে যাতে স্কুলটা থাকে। আপনারা কি সবাই চান যে স্কুলটা থাকুক? থাকতে চাইলে এটার জন্য আপনারা সবাই কথা বলতে হবে, আর কি কথা বলতে হবে। এখানে আমি জানি না এটাকে দখল করার জন্য আবার বড় বড় কোনো জায়গার মালিকরা আবার চেষ্টা করছে কিনা, করছে, এগুলো করে কাজে এগুলোর জন্য সবাই এক থাকতে হবে। আর ওই যে দখলদার ওরা যদি আসে সবাই এক হয়ে পিটান দিতে হবে একদম। এই ছেলে মেয়েরা সবাই মিলে, মা বোনেরা সবাই মিলে পিটান দিতে হবে। অনেকে এত সম্পদ, আরো সম্পদ চায়, আরো সম্পদ, কত সম্পদ দরকার, কত জায়গা দরকার। কাজে এটা তো স্কুল, এটা তো কারো ব্যক্তিগত প্রপার্টি না, এটা ছেলে মেয়েদের জন্য এই স্কুলটা দরকার। এটা আমি অবশ্যই বিশ্বাস করি যে সেটা হবে। এবং আমি রাজেশের বক্তব্য আজকে শুনলে আমার কাছে খুব ভালো লাগলো। ও নর্মালি খুব এত বক্তৃতা দেয় না, আজকে ভালো বলছে, তার মানে ওর মনের থেকে একটা স্পিড আছে। এটা অবশ্যই স্পিডটা থাকতে হবে এবং এই কাজটা করতে হবে। সে স্কুলের কথা বলছে, রাস্তার কথা বলছে। আমার রাজেশ যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ স্কুলও হবে, রাস্তাও হবে। আর একটা সুপার, ঠিক আছে, সবই হবে এলাকার সুবিধার জন্য, সবই আমরা করার জন্য। তবে এলাকাবাসী এক থাকতে হবে। আপনারা সবাই এক আছেন? আপনারা সবাই চান? রাস্তাও দরকার, স্কুল দরকার, পার্ক দরকার, এটা তো সবার জন্য দরকার। আর পার্কের জায়গা দখল করে মানুষ হাউজিং বানায় ফেলে। প্রত্যেকটা হাউজিং এ সরকারের নির্ধারিত প্রক্রিয়া আছে। স্কুলের জায়গা থাকতে হবে, পার্কের জায়গা থাকতে হবে, কমিউনিটি সেন্টার থাকতে হবে, খেলার মাঠ থাকতে হবে, মসজিদ থাকতে হবে। এগুলো কিন্তু প্রত্যেকটা হাউজিং এর জন্য নির্ধারিত। কিন্তু ওই হাউজিংরা করে কি, কিছু জায়গা টাকা হওয়ার পরে, প্লট হওয়ার পরে ওগুলো প্লট বানায় বেছে ফেলে। আর ওই হাউজিং এর মালিকদেরকেও বলবো, কত টাকা দরকার আপনাদের? আল্লাহর রাস্তায় সবাই মানুষের জন্য। কারণ এই যে বললাম না যে স্কুল, প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুল করতে যায় আমি নিজে যখন ওই যে বললাম টিন দিয়ে ঘর করছি, এই বিশেষ সময় ওই যে কোরবানির সময়, কোরবানির চামড়া আমি ছেলে পেলে দিয়ে টানাইতাম একদিকে স্কুলে নেওয়ার জন্য, আর আমার বাবা টানাইতো মাদ্রাসা নেওয়ার জন্য। এটা হলো টানাটানি। পরে নিজের ফ্যামিলির আমরা ভাগ করে আমরা মাদ্রাসাও দিতাম, আমি স্কুলও নিতাম। কারণ এটা যে স্কুল, এটা কোনো অবস্থাতেই মনে করবেন না যে একটা মসজিদ করলে, স্বাভাবিকভাবে এখানে অনেকে আছেন, মসজিদ করলে অবশ্যই আল্লাহ তার একটা দান দিবে। কিন্তু আবার একটা স্কুল যদি করেন, এই বাচ্চাদেরকে যদি আপনি শিক্ষা দেন, এইটার জন্য কিন্তু আল্লাহ আপনাকে অনেক কিছু দিবে, এটা মনে রাখবেন। এটা কম বড় কাজ না, কিন্তু এই ছেলে মেয়েদেরকে যদি আপনি একটা পড়াশোনার ব্যবস্থা করেন, তাদের ভবিষ্যৎ সুন্দর করার ব্যবস্থা করেন এইখানে স্কুলের কাজে। এইখানে আমরা জানি যে শিক্ষয়িত্রী যারা আছে, যদি সরকারি না হয় এখন হয়তো বেতন অনেকে ঠিক মতো পায় না, আমার বাড়িতে, আমি তো বললাম স্বাধীনতার পরে আমার বাড়িতে 3 জন লজিং মাস্টার রাখতাম। ওরা আর আমি একা, 4 জনে মিলে স্কুল চালাইতাম।
কখনো তাদেরকে 15 টাকা, 20 টাকা, 50 টাকা দিতে পারতাম, অনেক সময় দিতেও পারতাম না। কিন্তু যখন সরকারে দিছি, সরকারে দেওয়ার পরে আমি রিজাইন করে আরেকজনের হেডমাস্টার বানাই দিছি। সরকার হওয়ার পরে সবাই বেতন পায়, সবার চাকরি হয়ে গেছে। কাজে আপনারাও যারা এখানে শিক্ষক শিক্ষয়িত্রী আছেন, আপনারা আল্লাহর রাস্তে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। যদি স্কুল সরকারি হয়, আপনাদের চাকরিও সরকারি হবে।